হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায়। আমি জনতার নাম দেওয়া নৌকা কবির 18 সাল থেকে একা, 21 সাল থেকে সাথীদের নিয়ে আমি দেশের বিভিন্ন এলাকায় গিয়েছি। আওয়ামী লীগের নির্বাচন সম্মেলনে অংশগ্রহণ করেছি। অনেক যারা সুদিনে অবহেলিত ছিল, অনেকে পদবি হারিয়েছিল তৃণমূলের, তারা আওয়ামী লীগের যে কোনো মিটিংয়ে তারা দূরে বসে থাকতো, বসে তারা নেতাদের কথা শুনতো আর হাইব্রিডের খেলা দেখতো। তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে। আমাকে একটু অনেকে জানতে চাচ্ছেন যে ভাই শেখ হাসিনা খালি আসবে শুনছি, আসছে না কেন? দেশের মানুষ আজকে শেখ হাসিনাকে চাচ্ছে, দেশের মানুষ শেখ হাসিনার জন্য আজকে দোয়া করছে, তারা পাগলের মতো। আমরা যারা অতীতে দল থেকে দূরে থাকতাম, এখন সকল মান অভিমান বলে আমরা আবার দলের পক্ষে কাজ করছি। আপনাদের কথা জবাবে বলে যাই, ভাই দেশে বর্তমানে 80% মানুষ শেখ হাসিনাকে চাচ্ছে, সাধারণ মানুষ। যারা অতীতে দলের বাইরে ছিল, পদে বাইরে ছিল, তারা সবাই আবার দলে অ্যাক্টিভ হয়েছে। বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে সাধারণ মানুষ চান্দা মান্দা দিতে তারা আজ অস্থির, তারা পেরেশান হয়ে গেছে। তারা সকলে বলছে আগে আমরা ভালো ছিলাম, আমরা আবার শেখ হাসিনাকে চাই। কিন্তু একটা বাস্তব কথা, দেশের 80% মানুষ শেখ হাসিনাকে চায়। বর্তমানে যারা কর্মী তারা 100% চায়, কিন্তু যারা বাইরে থাকা নেতা বড় মাঝারি আছে তারা 80% চায় না যে শেখ হাসিনা ফিরে আসুক। যে তারা তাই চাত, তারা অতীতে শেখ হাসিনার যে আদেশ করেছে তারা ভায়োলেট করেছে, তার বিরুদ্ধে কাজ করেছে, আত্মীয় স্বজন প্রিয়জন প্রিয়াইবিটলি গঠন করেছে, হাইব্রিড নিয়ে এলাকায় চলেছে, দাপটে চলেছে। এখনও বর্তমানে তারা গ্রুপ নিয়ে আছে। শেখ হাসিনার সাথে মাঝে মাঝে অনেকে ভার্চুয়াল কথাবার্তা বলে, শেখ হাসিনা যা বলে খালি বলে জি আপা জি আপা জি আপা, কিন্তু বাস্তবে তারা কিছু করে না। তারা এখনও শেখ হাসিনার আদেশ অমান্য করে চলছে। তাই আমার মনে হয় 80% নেতা চায় না যে তারা শেখ হাসিনা ফিরে আসুক, কারণ তাদের আখের তারা গুছিয়ে নিয়েছে, তাদের টাকা পয়সার অভাব নাই। এখন কষ্টে আছি আমরা কষ্ট আছি, আমরা সাধারণ কর্মীরা কষ্টে আছি, সাধারণ জনগণ কষ্টে আছি। তাই ইনশাল্লাহ শেখ হাসিনা অনেক আগেই চলে আসতো, কিন্তু একটু আন্তর্জাতিক পর্যায়ে তার লবিং আছে, সেই লবিংটা ইনশাল্লাহ অল্প দিনে শেষ হবে। আশা করা যায় অল্প দিনে শেখ হাসিনা ইনশাল্লাহ আসবে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই। আপনারা একটু ধৈর্য ধারণ করুন, খান আর না খান আমাদের মতো, আমরা যারা কষ্টে আছি, সময় যা পাচ্ছি তাই খাচ্ছি, আমরা আছি। কিন্তু শেখ হাসিনা যে বর্তমানে বলেছে যে নেতাদের, যে যারা দেশে বিদেশে আছেন, যারা বর্তমানে অসহায় কর্মী তাদের সহযোগিতা করেন, খালি ওরা শেখ হাসিনাকে বলছে জি আপা জি আপা জি আপা, কিন্তু বাস্তবে ওরা কিছুই করে না। কারণ গত 5ই আগস্টের পর থেকে এই কয় মাস যারা অনলাইন কর্মী তারা দলটাকে টিকিয়ে রেখেছে, কিন্তু কয়জন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি অনলাইন কর্মীদের সাথে আমি যোগাযোগ করেছি, তার খোঁজখবর নিয়েছি? বলতে পারবে না। হয়তো 2, 4, 10, 20 জন বলতে পারে তারা খোঁজখবর নিচ্ছে, তারা কথাবার্তা বলে। আর 80% নেতা হোক, বেশিরভাগ নেতা তারা চায় না যে শেখ হাসিনা ফিরে আসুক। এই জন্য তারা শেখ হাসিনার আদেশ তারা অমান্য করে এখনও চলেছে। তারা রুটিন ওয়ার্ক পালন করে যাচ্ছে। যে কোনো মুখের কথা অনেকে শোনা যায় না, খালি ছবি। অতীতে কী করেছিল, হাত তুলে ছবি, সেসব ছবি দেখায়, বিভিন্ন জনসভার ছবি দেখায়, অতীতের হুন্ডা মিছিল হয়েছিল সেইগুলো দেখায়, কিন্তু বর্তমান কি কার্যক্রম তার মুখের একটা জবান তারা ফেসবুকে বলে না। কারণ তারা ইন্দুরের গর্তে আছে, ইন্দুরের গর্ত থেকে মাঝে মাঝে মাথা তুলে দেই করে তো শেখ হাসিনা গেছে নাকি। শেখ হাসিনা যখন আসবে তখন তারা ইন্দুরের গর্ত থেকে বাইরে হবে, তারা আবার আসবে, তারা সেই আশায় আছে। তাই ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন, শেখ হাসিনা ইনশাল্লাহ আসবে, বাংলাদেশের সাধারণ জনগণ আবার আসবে সৃষ্টিকর্তার ইচ্ছায়। সৃষ্টিকর্তা যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছে, দেশের ভালো কারা, দলের ভালো কারা, যাচাই বাছাই ইনশাল্লাহ হয়ে গেছে। ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ আসবে, যারা দেশের ক্ষতি করেছে, যারা দলের ক্ষতি করেছে তাদের বিচার হবে।